সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলছে। এজন্য পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ হেফাজত করে রাখছে। কোথায় রাখছে? রাসূল বলতেছেন, রাসূল বলেন ইরাকের রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। ইরাক তখন বিজয় হবে, এখন বিজয় হবে না, তবে আমার কোন একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে। ইরাক বিজয় হলে পরে ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ মুবারকটা কফিনে পাইবায়। তখন ওই আমার সাহাবীর হাতেই তার দাফন কাফন জানাজা হবে। এই কথা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর ক্ষমতা চালাইলেন। এরপর আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হলেন। ওনার সময় খালি জয় আর জয়, চতুর্দিকে খালি মুসলমানদের জয়, বিভিন্ন দেশ জয় করেন। এইভাবে ইরাকও জয় করছেন। কে? নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে। আবু মুসা আশআরী বলেন, ইরাক জয় করার পর আমি রাসূলের সেই কথাটা মনে রাখছি। আমি রাজ দরবারের ভিতরে ডুইকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করছি, কোথায় পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কফিন। আল্লাহু আকবার, জোরে কও। আমি ডুইকা ঘুরতেছি, খাস একটা কামরার ভিতরে ঢুকলাম। ডুইকা দেখি একজন বুড়া মানুষ, চুল দাড়ি ব্রু সব সাদা, চোখটা পর্যন্ত দেখা যায় না, ব্রুটার নাইমা চোখটা একবারে বোঝা যায়, চোখ দেখাই যায় না, ডাকি লাইছে চোখ। ওনার পাশে দেখলাম যে একটা কফিন, একটা খাস কামরার ভিতরে একটা কফিন, যে কফিনের মধ্যে বোঝা যায় কেউ একজনের লাশ, কারো কেউ না কারো লাশ। তখন আমি যাই বললাম, মান হাজা, সালাম দিয়ে কইলাম, মান হাজা, ইনি কে কফিনে? তখন ওই বুড়া মানুষটাই কইতেছে, হাজা পয়গম্বর দানিয়াল। ইনি হলেন আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন এত খুশি হই নাই ওই সময় যত খুশি হইছি। কারণ আমার রাসূল কইছে আমার একজন ভাগ্যবান সাহাবীর হাতে তার কাফন দাফন হবে, কিন্তু রাসূল নাম কোন নাই। এখন বুঝতেছি রাসূল আমার কথাটাই কইছেন। সুবহানাল্লাহ, জোরে কও। তখন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলাম, কি করব, আমি নাকি কফিনটা নিয়ে আপনার কাছে আইমুনি। মদিনা থেকে হযরত ওমর কয়, না আইনো না, কারণ আমার ভয় হয় নবীর দেহ পাইলে পরে মানুষ আবার কোন ধরনের কোনো ধরনের খারাপই করে, মানুষ কোনো ধরনের কোনো বিদাতের কাজে যুক্ত হয়, শিরিকের মধ্যে যুক্ত হয়ে যায়, আবার নিকে ওনার সামনে গিয়ে সেজদা দেলায়। না, হযরত ওমর এই ব্যাপারে কঠিন ছিলেন। হযরত ওমর বলেন, না রে আবু মুসা, আমারও দেখুন লাগতো না, কারণ দেরি করা ঠিক না, খবর প্রচার হইলে পরে মানুষে বীর করব, অতএব দেরি কইরো না, তাড়াতাড়ি কাফন দাফন পরায়া জানাজা দিয়া তুমি দাফন করে ফেলো। আল্লাহু আকবার, জোরে কও। আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आजान में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক কয় বন্ধু নাও 50 ওয়াক্ত উম্মতরে দিলাম মেরাজ নামাজ। নবীজি খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে, রাসূল খুশি হইয়া আইতাছেন। অন রাসূল যে আইয়ন আল্লাহর তো ভাল লাগে না, কারণ বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই তো ভাল লাগে, ঠিক না নি? তা আল্লাহ তো আমার আপনার নবীর শুধু মাশুক না, আশিকও। রাসূল যেমন আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, ঠিক তেমনি আল্লাহও রাসূলের আশিক, রাসূল তার মাশুক। মুহাম্মদে কয় সে রজব মাসের 26 তারিখ দিবাগত রায় অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আইছে। কি বলে এক বুরাক, এটা বলে চৌকের সীমা যদ্দূর যায় অদ্দূর এই বুরাকের একটা কদমই গে পড়ে। অত দ্রুতগামী এক বুরাকের পিঠে সোয়ার হইয়া জিব্রাইল নাকি তারে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আনছেন 1000 মাইল। আবার এখানে আইয়া আবার নাকি তেন ইমামতিও করছেন সবল নবী হলতেন। এরপরে বুঝে আল্লাহ আবার তারে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহ তার কাছে নিছই নিয়া নাকি আল্লাহর সাথে কথা হইছে। এরপরে 7 আসমান ফাড়ি দিয়া আবার তাই আবার যেখানে ঘুমো আসলা যে গড় উম্মেহানির গড়, ওখানে আইয়া তাই আবার ঘুমাইছেন। আইয়া দেখুন যে অজু করে গেছলা, অজুর পানি এখনো গড়াইতে গড়াইতে জাগাত গেছে না। এত দূর সময় যে বিছনার থেকে উঠছিলা, এই বিছনা এখনো গরম হয়ে রয়েছে, শরীরের গরম রয়েছে। যে জিনজিল খুললে গেছলা এটা বলে এখনো লড়তাছে। ওই তুই এতটুকু সময়ের ভিতরে এত হাজার হাজার মাইল ফাড়ি দিয়া তাই আইসই। ইজাত কথা যে কয়, হে হাসা কয় না মিশা কয়, এ বালা না খারাপ, এটা আপনি কে বিবেচনা করেন, আমি কইতাম না। কি জাতের বাটপারের বাটপার দেখছেন? তখনই আবু সুফিয়ানের কথা হই না বাদশায় কয় কথাটা তো ঠিক, এটা তো কোনো যুক্তিতে ধরে না, এটা কোনো ভাগলও বিশ্বাস করতো না এই জাত কথা। কয় তাইলে তো আমার একটু বুঝন লাগবে, উনি তো আমার কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে, আমি ওনার ধর্ম গ্রহণ করার লাগলাম। এইবার রাজদরবারে একজন মানুষ আছিল, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, যে মসজিদে আকসার মুয়াজ্জিন আছিল, খাদেম আছিল, খাদিম। মসজিদে আকসার একজন খাদিম এই জায়গায় এই দরবারে হাজির। ওই মানুষটায় দাঁড়ায় বলতেছে, জাহাপনা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আমার আরবি বাইরে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে প্রশ্ন করো। তখন ওই মসজিদে আকসার খাদিমে কইতেছে, ভাই ও আমার আরবি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কইতেছেন এক রাইতের কোনো এক সময়ে তিনি মসজিদে আকসায় আইছেন, ইমামতি করছেন, এই রাইতটা তোমার মনে আসেনি? কোন রাইত? কয় হ্যাঁ মনে থাকবো না। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ। তাই নাকি? এই কথাটা কোয়া মাত্র এই মসজিদে আকসার খাদেম বলতেছে, জাহাপনা ও হাউজের মানুষেরা তোমরা শোনো, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয় তাহলে এই রাতের বাস্তব প্রমাণ আর সাক্ষী হলাম, জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সুবহানাল্লাহ জোরে কও। কি জাত কথা, পশম খারায় যায় কথা শুনলে। ওই রাতের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সব নীরব, নিস্তব্ধ হয়ে গেল বাদশার দরবার। এইবার সে খাদেম বলতেছে, জাহাপনা আমি ওই রাত্রেও মসজিদে আকসায় খাদেম ছিলাম। এশার নামাজের পর আমি এই মসজিদের দরজা জানালা সব বন্ধ করে রুমে যাইমু, কিন্তু মেইন দরজা বন্ধ করতে পারি নাই। আল্লাহু আকবার।
মেইন দরজাটা আমি বন্ধ করার সাহস পাই নেই। যতই আমি চেষ্টা করেছি দরজা নড়ে না, চড়ে না, লড়ে না, চড়ে না। আমি বিন্দু পরিমাণ দরজা লাগাইতে পারি না। এমন অবাক হয়েছি, কোনো দিন এমন হয় না। প্রতিদিন আমি দরজা বন্ধ করে যাই, কিন্তু ওই রাতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। আমি আরো মানুষজন ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, এরপরও দেখি দরজা নড়ে না, সরে না। আল্লাহু আকবার, জোরে হোক। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। কার নির্দেশে যেন দরজা আটকে গেছে, কার আদেশে যেন দরজা আটকে রইছে, দরজা লড়ে না, চড়ে না। আমি মিস্ত্রি আনলাম, হয়তো কোনো জায়গায় আটকে রইল কিনা। মিস্ত্রি চেক করে কয় না, কোনো সমস্যা তো নাই। সবাই সিদ্ধান্ত নিল হলে আর কি করার, দরজা খোলা রেখেই চলে যাও। আমি দরজার খোলা রেখেই চলে গেলাম। ফজরের আগে আগে আমি দৌড়ে আসলাম, যায় দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ, মানুষের আঙ্গুলের দাগ, মানুষের পায়ের দাগ, চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও দেখছি, সাইরফাইয়া একটা জন্তুর পায়ের দাগও দেখছি, একটা রশিও লাগাইল দেখছি। আমি তখন বুঝছি এখানে কোনো না কোনো একটা জন্তু বাঁধা ছিল, ঘোড়ার মতো কোনো একটা জন্তু এখানে বাঁধা ছিল। এরপরে আমি বুঝতে পারলাম এখানে এমন কিছু একটা ঘটছে, আজকে এমন কিছু একটা ঘটছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে হয়তো দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি দৌড় দিয়া দরজার পাশে গেলাম, যায় দেখি দরজা এখন লাগানি যায় দেখি দরজা অটো সহজে পানির মতো দরজা লাগতেছে, অথচ আসার পরে দরজা লাগাইতে পারি নাই। আমার তখনই বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে এখানে ঘটছে। আজও পর্যন্ত আমি জানতাম না কি ঘটছে, আজও পর্যন্ত জানতাম না এখানে কি হয়েছে। কিন্তু আমার আরবি ভাইয়ের কথায় আমি বুঝে গেলাম ওই তারিখটা তো আমার দিলের মধ্যে সারা জীবন অঙ্কিত থাকবে। এই তারিখের কথা আমি ভুলতে পারি নাই। তিনি যখন কইল 26 তারিখ দিবাগত রাত রজব মাসের, আমি বুঝে গেছি ওই রাতটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মসজিদে আকসার রাত। এই রাতে আল্লাহ 14 কোটি পয়গম্বরকে আল্লাহ এখানে জমা করেছিলেন, আর নবী আসবেন, নবীদের ইমামতি তিনি করবেন। এজন্যই আমি দরজা বন্ধ করতে পারি নাই আল্লাহর নির্দেশে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ একটা নারায় লাগাও, মুসলমানের আওয়াজ একটা নারায় দাও। মাইক লো, মাইক লো, মাইক লো। তাহলে আমার নবীর দাম কি পরিমাণ এখন বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেলেন। এরপরে রাসূল কয়, মালিক আমি তো তোমার লগে মেরাজ করছি, কিন্তু আমার উম্মতে কেমনে মেরাজ করব? সুবহানাল্লাহ, জোরে কও। বন্ধুর সাথে বন্ধুর দেখা, বন্ধুর সাথে বন্ধুর দেখা, সেখানে গিয়েও এত অন্তরঙ্গ মুহূর্ত উম্মতের কান্ডারি নবী উম্মতরে ভুলে না। সুবহানাল্লাহ, উম্মতের কান্ডারি নবী এত কঠিন অন্তরঙ্গ বন্ধুত্ব, বন্ধু বন্ধুর সাথে কথা কই, সেখানেও উম্মতের কথা ভুলে না। আল্লাহ আমি তো কথা বলেছি তোমার সাথে, আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ পাক তখন কয়, বন্ধু জানি তুমি উম্মতের পাগল, এজন্য তোমার উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। কেমনে কয়, নেও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ দিনও পড়ব, নমাজেই আমি আল্লাহর সাথে কথা হইব, আমার সাথে তার কথা হইব, নমাজি নমাজে দাঁড়াইলি আমার সাথে তার মেরাজ হইব। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্যই রাসূল বলেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। অতএব নামাজে দাঁড়াইলে আমরা কার সাথে কথা কই? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নামাজি নামাজে দাঁড়ায় কার লগে কথা কয়? এজন্য মুসা নবী একদিন, মুসা নবীও কিন্তু জমিনে বইসা আল্লাহর সাথে কথা কইতা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া 4000 বার। তবে মুসা নবী যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না। মুসা নবী কথা বলতে চাইলে তুর পাহাড়ে যাওয়া লাগতো। কোথায়? তুর পাহাড়ে যাওয়া ছাড়া আল্লাহ কথা কইতেন না। আল্লাহ কইতো, মুসা গড়ে না, তুর পাহাড়ে আও। সুবহানাল্লাহ, জোরে কও। তুর পাহাড়ে যাইতেন, মুসা নবী কথা বলতেন। এইবার একদিন মুসা নবী আল্লাহরে কয়, মুসা নবী আল্লাহরে কয়, ইয়া রব তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি।
আল্লাহ তুমি যে আমার লগে কথা কও, আমিও যে তোমার লগে কথা কই, আমি ছাড়া আর কেউ তোমার লগে কথা কইবনি। সুবহানাল্লাহ কইতেন না? এটা নিজের একটা ক্রেডিট না নি, যে আমি খালি আল্লাহর সাথে মাতি, আর কেউ মারতে পারেন না। এটা একটা ক্রেডিট না নি? মুসা নবীরে জানতে চাইছেন আল্লাহ আমি ছাড়া কি আর কেউ তোমার লগে মাতবো? আল্লাহ এখন মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবু, এরা আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত জমিনে আইবু, এদের সাথে আমি আল্লাহ কথা কইমু, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, মাঝখানে কোনো পর্দা থাকবে না রে মুসা। এই কথা বলতে মুসা নবীর শিরা ঠান্ডা। মুসা নবী কই মালিক কও কি উম্মত হইয়া কথা কইব অথচ পর্দা ছাড়া, আর আমি নবী হইয়া কথা কই পর্দা রাখিয়া। আল্লাহ এরা কোন ফারগে কথা কইব, এরা কোন ফারগে কথা কইব? আমি তো তোর পারে আইসা কথা কই। আল্লাহ কই না রে মুসা, আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসা লাগবে না, ওরা যেখানে নামাজে দাঁড়াইব এখানেই আমার লগে কথা শুরু হইব। এজন্যই রাসূল কই মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজি যেখানে দাঁড়ায় এখানে আল্লাহর সাথে কথা কয়। ঘরে দাঁড়াইলে ঘরটা তার মেরাজ, ঘরে দাঁড়াইলে ঘর তার তুর পাহাড়, দোকানে নামাজে দাঁড়াইলে এই দোকানটাই আল্লাহ তার জন্য তুর পাহাড়। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কই আমার বন্ধুর উম্মত জমিনের যেখানে নামাজে দাঁড়াইবো ওই জায়গাটি আমি তার জন্য তুর পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কও। তুমি তো তুর পাহাড়ে এসে কথা কইছো, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য সারা দুনিয়া আমি তুর পাহাড় বানায় রাখছি। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक माबैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमान आवाज देखो अल्लाह अकबर। মুসা নবী আল্লাহ, ও আল্লাহ এই উম্মত আমারে দিলে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কই এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিমু কেমনে? এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কইতে আল্লাহ আমারে নবী বানানোর দরকার নাই, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। নবী হইয়া তোমার সাথে কথা কই পর্দা আছে, আর উম্মত হইয়া যখন পর্দা ছাড়া কথা কইব তা আমার নবুয়তি লাগতো না, আমার উম্মত বানাই দিলাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যুবক একটু চিন্তা করো তোমার দাম কি পরিমাণ। তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার লাগে বনি ইসরাইলের এত বড় পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কিন্তু আল্লাহ দরখাস্ত নাকচ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কয় না মুসা এটা হবে না, তুমি অনেক আগে আইছো, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, তুমি আগে আইছো। এজন্যই খালি মুসা নবী না, বনি ইসরাইলের সকল নবীর এই আবদার করছেন, কোন নবীর আবদার আল্লাহ কবুল করছে না, কিন্তু একজন নবী একটা আবদার করে বইছেন আনুকা, এটা আল্লাহ কবুল করতে বাধ্য। ইনি কে? বনি ইসরাইল একজন নবী, যার নাম হলো হযরত পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। তারিখের ঐতিহাসিক এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে লিখছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করবো, এটা তুমি কবুল না করে পারতাই না। আল্লাহ এখন কিতা কও? সব নবী তো কইছেন আখেরি নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না, আখেরি নবীর উম্মত বানাই দিলাও, আমি এই আবদার করতাম না, করলে তো তুমি সবেরটাই বাতিল করে দিছো, আমারটাও বাতিল করে দিবে, তবে আমি তোমার কাছে একটা আবদার করি,
মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি হেফাজত রাখো, আর আমার লাশটা ওই নবীর কোন একজন উম্মতের হাতে কাফন দাফন জানাজা পড়ায়ও। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর কোন একজন উম্মতের হাত লাগাইয়া আমার দেহটারে তুমি দাফন কাফন করায়ও। ও যুবক, চিন্তা করে দেখো তোমার দাম কই নিছুই না আল্লাহ, কই নিছুই না আল্লাহ। আজকে তুমি নবীর আদর্শ মানো না, নবীর নমুনায় চলো না, নবী যা করছেন তা বুঝো না, নবীরে খুশি করার চিন্তা তুমি করো না, মন মতো চলতেছো, মন মতো খাইতেছো, মন মতো ঘুরতেছো, যে কাজে রসুল কষ্ট পাইন এটাও তুমি করতেছো। কিন্তু তোমার দাম এই নবীর খাতিরে আল্লাহ কি পরিমাণ উপরে উঠাইছে। এবার আল্লাহ কয় ঠিক আছে, তোমার এই দোয়া কবুল করছি। সুবহানাল্লাহ জোরে কও। এই আবদার কবুল হয়ে গেছি গা। এজন্যই আল্লাহ পাক তার বন্ধুরে জানাইছেন, আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। নবী বলছেন, সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলছে। এজন্য পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ হেফাজত করে রাখছে। কোথায় রাখছে রাসূল বলতেছেন? রাসূল বলেন ইরাকের রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। ইরাক তখন বিজয় হবে, এখন বিজয় হবে না, তবে আমার কোন একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে। ইরাক বিজয় হলেও পরে ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ মুবারকটা কফিনে পাইবায়। তখন ওই আমার সাহাবীর হাতেই তার দাফন কাফন জানাজা হবে। এই কথা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর ক্ষমতা চালাইলেন। এরপর আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হলেন। ওনার সময় খালি জয় আর জয়, চতুর্দিকে খালি মুসলমানদের জয়, বিভিন্ন দেশ জয় করেন। এইভাবে ইরাকও জয় করছেন। কে? নবীর সাহাবী আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে। আবু মুসা আশআরী বলেন, ইরাক জয় করার পর আমি রাসূলের সেই কথাটা মনে রাখছি। আমি রাজ দরবারের ভিতরে ডুইকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করছি, কোথায় পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কফিন। আল্লাহু আকবার, জোরে কও। আমি ডুইকা ঘুরতেছি, খাস একটা কামরার ভিতরে ঢুকলাম। ডুইকে দেখি একজন বুড়া মানুষ, চুল দাড়ি ব্রু সব সাদা, চোখটা পর্যন্ত দেখা যায় না, ব্রুটা নাইমা চোখটা একবারে বোঝা যায়, চোখ দেখাই যায় না, ডাকি লাইছে চোখ। ওনার পাশে দেখলাম যে একটা কফিন, একটা খাস কামরার ভিতরে একটা কফিন, যে কফিনের মধ্যে বোঝা যায় কেউ একজনের লাশ, কারো কেউ না কারো লাশ। তখন আমি যাই বললাম, মান হাজা, সালাম দিয়ে কইলাম, মান হাজা, ইনি কে কফিনে? তখন ওই বুড়া মানুষটাই কইতেছে, হাজা পয়গম্বর দানিয়াল। ইনি হলেন আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন এত খুশি হই নাই ওই সময় যত খুশি হইছি। কারণ আমার রসুল কইছে আমার একজন ভাগ্যবান সাহাবীর হাতে তার কাফন দাফন হবে, কিন্তু রসুল নাম কোন নাই। এখন বুঝতেছি রসুল আমার কথাটাই কইছেন। সুবহানাল্লাহ, জোরে কও। তখন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলাম, কি করব, আমি নাকি কফিনটা নিয়ে আপনার কাছে আইমুনি। মদিনা থেকে হযরত ওমর কয়, না আইনো না, কারণ আমার ভয় হয় নবীর দেহ পাইলে পরে মানুষ আবার কোন ধরনের কোনো ধরনের খারাপই করে, মানুষ কোনো ধরনের কোনো বিদাতের কাজে যুক্ত হয়, শিরিকের মধ্যে লোক যুক্ত হয়ে যায়, আবার নিকে ওনার সামনে গিয়ে সেজদা দেলায়। না হযরত ওমর এই ব্যাপারে কঠিন ছিলেন। হযরত ওমর বলেন, না রে আবু মুসা, আমারও দেখুন লাগতো না, কারণ দেরি করা ঠিক না, খবর প্রচার হইলে পরে মানুষে বীর করব, অতএব দেরি কইর না, তাড়াতাড়ি কাফন দাফন পরায়া জানাজা দিয়া তুমি দাফন করে ফেলো। আল্লাহু আকবার, জোরে কও। আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आज़ान में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক কয় বন্ধু নাও 50 ওয়াক্ত উম্মতরে দিলাম মেরাজ নামাজ। নবীজি খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে, রাসূল খুশি হইয়া আইতাছেন। অন রাসূল যে আইয়ন আল্লাহর তো ভালো লাগে না, কারণ বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই তো ভালো লাগে, ঠিক না নি? তা আল্লাহ তো আমার আপনার নবীর শুধু মাশুক না, আশিকও। রাসূল যেমন আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, ঠিক তেমনি আল্লাহও রাসূলের আশিক, রাসূল তার মাশুক। সুবহানাল্লাহ, জোরে বলেন। সকল নবী আল্লাহর আশিক ছিলেন, আল্লাহ মাশুক ছিলেন, কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র আল্লাহর মাশুকও ছিলেন, আল্লাহ নিজে আশিক ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। যুবক একটু চিন্তা করে দেখো, আহা, আল্লাহ কয় মুসা আমার বন্ধুদি জায়গা, আমার বন্ধুরে বুঝাইয়া শোনাইয়া ফিরত পাঠাইও, আর একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? মুসা নবীর পাশ দিয়া যখন নবী যায়, তখনই মুসা নবী কয় নবী গো এত খুশি খুশি লাগে কেন? আল্লাহ রাসূল কয় আমার উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা হইছে। কি ব্যবস্থা? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় দিন বলেছি। ইন্না লিল্লাহি, হুজুর এটা আপনি কি করলেন? দিন 50 ওয়াক্ত নামাজ আপনি উম্মতে পড়ব, ঘুমাইব কখন, খাইব কখন, বাথরুমে যাইব কখন? 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তার দিন যাইব গা। আর শেষ জমানায় আপনার উম্মতে যে জমানায় আইব, ওই জমানায় তো সময়ের বরকত থাকতো না, দিন থাকবো ছোট, হায়াত হইব আর কম। আপনি একটু চিন্তা করে দেখছেন দিনে 50 ওয়াক্ত কেমনে পড়ব? রাসূল কোন আমি তো খুশির ছুটে কোনো বেখেয়াল হয়ে গেছি, খুশিতে আমি তো হুশ হারাই লিছি। কথা তো ঠিক হই ভাই, এটা তো মনে হয় বেশি হয়ে গেছে গা, তাড়াতাড়ি যান গে কমাই আনেন। রাসূল আইছেন আবার, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বন্ধু কেনে আইছ? রাসূল কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। উম্মত 50 ওয়াক্ত ফারা কঠিন। আল্লাহ কয় ঠিক আছে নেও, 5 ওয়াক্ত কমায়া দিলাম। 5 ওয়াক্ত কমানোর পরে রইছে 45, ঠিক না? এবার রাসূল যখন আইতেছেন তখন আল্লাহ কয় মুসা, আল্লাহ অ্যাডভান্স মেসেজ দিলাই মুসা নবীর, কারণ মুসা নবী দাঁড়িয়ে দিয়ে রাসূল যাইতো এবার। এজন্য আল্লাহ অ্যাডভান্স মেসেজ, মুসা বন্ধু তো জায়গা, আরো কথা কইতাম ফিরত পাঠাইও। সুবহানাল্লাহ, জোরে কও। বন্ধুরে আরেকটু দেখতাম, মন চায়, কথা কইতাম, ভাল লাগে। মুসা নবী দাঁড়ে যাওয়া মাত্রই মুসা নবী কয় নবী গো কমাইছে নি? আল্লাহ বলে কমাইছে। কত? কয় 5। রইছে কত? 45। মুসা নবী কয় ইন্না লিল্লাহি, হুজুর 45 ওয়াক্ত পারতো না, অনেক বেশি হয়ে গেছে, আরো কমান। রাসূল আবার আইছেন, আল্লাহ কয় আবার হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু কেনে আইছো? ওই যে আল্লাহ কয় কেনে আইছি, এটি আল্লাহর ভাল লাগে। সুবহানাল্লাহ, জোরে কও না। ওই যে আল্লাহ হাসি দিয়ে কয় বন্ধু কেনে আইছো, এটি আল্লাহর মজা লাগতেছে। রাসূল কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয় নেও, আরো 5 কমাইলাম। তাইলে রইল কত? জোরে আমার সাথে মাতন লাগবো কিন্তু।
রইছে কত? এইবার আল্লাহ মুসা নবীর আবারও অ্যাডভান্স মেসেজ দিলাইছে, মুসা জায়গা তো দোস্ত ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ জোরে কও। মুসা নবী কয় না গো নবী 40ও বেশি হয়ে গেছি, কমান। রসুল আবার আইছেন, এবার আবার আল্লাহ ফাঁস কমাইছে। এইভাবে রসুল 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। 9 বারে ফাঁস করে আল্লাহ কমাইছে 45, রইছে কত ফাঁস? আমি আপনি দেখতেছি আল্লাহ 9 বার রসুলরে এইভাবে নেওয়াইলেন আনলেন, কষ্ট দিলেন কেন? কিন্তু এখানে বিষয়টা হলো মহব্বত আর ভালোবাসা। ভালোবাসা যেখানে থাকে এখানে কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক না? নিজের এখন প্রিয় মানুষের সামনে ঘন্টার ঘন্টা, প্রিয় মানুষের কাছে একবারের জায়গা 2 বার, 5 বারের জায়গা 10 বার গেল কষ্ট লাগে। মায়ার মানুষের কাছে যতবার যায় অতই মায়া লাগে। তখন আল্লাহ একবারেই যদি 45 কমাই দিলাইতা তাইলে তো রসুল একবারেই চলে যাইতেন। এজন্য ফাঁস করে কমাইছে, 9 বার আনছেন আর নিছেন, যাতে করে আল্লাহ পাক এই 9 বার রসুলকে দেখেন আর কথা কন। আওয়াজ দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে রসুল এই 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর দিকে আইতাছেন। তখনও আল্লাহ কয়, ও মুসা দেখি আবারও যদি বুঝাই শোনায় পারো ফাটাই দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি, কমাই আনেন। রসুল কয়, ভাই আমি আর পারতাম না, মাফ চাই। কারণ আমি আল্লাহর কাছে জয়বার গেছি, ওইবারই আল্লাহ ফাঁস করে কমাইছে, এখন রইছেই ফাঁস। এখন যদি আবার গিয়া কই কমাও, তাহলে আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস কমাইয়া দিলাইতে থাকে না, তাইলে আমার উম্মতের মেরাজ থাকেই না। আমি আর যাইতাম না, যা পাইছি। মুসা নবী একটু মুসকে হাসি দিয়া কয়, নবী গো যান, মেসেজ পাইছি। খালি হাতে আল্লাহ ফিরত দিত না, যেহেতু আল্লাহ কইছে আবার ফাললে ফাটাইও। আর আপনার যে 9 বার ফাটাইছি আমি আমার থেকে না, মেসেজ পাইয়া। সুবহানাল্লাহ জোরে বল। এখনো মেসেজ পেয়েছি গো নবী, যান, খালি ফিরত দিবেন না, কোনো না কোনো পুরস্কার আছে। রসুল আবারও আইছেন, তবে মুসা নবী কয়েকটা কথা হিকাই দিই আপনাদের। এখন গেলে পরে যখন আল্লাহ কইব, দোস্ত ওখানে আইসো, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। কারণ অন্তরে খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন কে? শুধুমাত্র জানেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল যখন গেলেন, আল্লাহ জিগায়, দোস্ত কেনে আইছো? রাসূল কে? আল রাসূলে মুস্কি হাসি দিয়া আল্লাহ 9 বার তো কইছি আমি কেনে আইছি, এখন তুমি কও কেনে আইছি। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কই, দোস্ত 9 বার আইছো আর তুমি কইছো, এখন আমি কইতাম ঠিক আছে নাও দোস্ত, 5 ওয়াক্ত থেকে আর কমানি লাগবে না। এই 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। তবে একটা সুসংবাদ দেই, তোমার উম্মতরে আমি ডাইক্কা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ জোরে কও। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাকমু। সুবহানাল্লাহ। আমি ডাইকা তোমার উম্মতরে নামাজ পড়ায় নিমু, টেনশন করো না, আমার জিম্মাদারি। আর তারে কইও, উম্মতরে কইও, ফরব 5 ওয়াক্ত সওয়াব দিবু 50 ওয়াক্ত। ফরব 5 ওয়াক্ত সওয়াব দিমু 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহ, এবার রাসূল 5 ওয়াক্ত লই আইছেন। নামাজে দাঁড়াইলে পরে আল্লাহর সাথে কেমনে কথা কই? রাসূল হাদিসে কইছে, নামাজে দাঁড়াইয়া যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হাম। আল্লাহ পরিচয় দেন না, আল্লাহ পরিচয় না দিয়া কোন লিমানিল হাম, এই নামাজি কার প্রশংসা করো? তখন নামাজি আল্লাহরে চিনে না, মনে করছে কেডার থেকে কেডায় জিগাইছে। কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবারও নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবারও নামাজিরে কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। এবার আল্লাহ আবারও কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন,
যিনি কিয়ামত দিবসের মালিক, ওই যে আল্লাহর সাথে কথা হইতেছে। আমরা তো নমাজ ওই তালের নমাজ পড়ি, মশায় কামড় দিলে মশার আগে মারি, ঠিক না নি? আমরা নামাজ তৈলে এই তালের, মশা আবার যাইতু গা কামড় দিয়া। কিন্তু যারা সত্যিকারের নামাজ পড়ছেন তারা নমাজের ভিতরে আল্লাহ যে জিগাইন কে তোমার আল্লাহ, এই আওয়াজটা পর্যন্ত ফাইন। সুবহানাল্লাহ, যেরকম এই আওয়াজটা তারা ফাইন যে আল্লাহ যে জিগাইতেছেন বান্দা মানির রব, কে তোমার রব, এই আওয়াজটা আল্লাহর কথাটা তারা শুনতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্যই সত্যিকারের নামাজে দাঁড়াইলে হুশ থাকে না। দুনিয়াত কোন জায়গা খারে রয়েছে তার এই খেয়াল থাকে না, এই খেয়ালই থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আছিল এরকম, সাহাবায়ে কেরামের নামাজ আছিল এরকম। ফাঁকি আইয়া মনে করছে মনে গাছ খারে রয়েছে, একটা মরা গাছ, এই গাছ মাথার মধ্যে আইয়া ফাঁকি বয়ে গেছি গা। সুবহানাল্লাহ। রুকুতে গেছেন, ফাঁকি মনে করছে মনে একটা গাছ এবার বেখা হইয়া ফুরে রয়েছে, এই ফিটের মধ্যে আইয়া ফাঁকি বয়ে গেছি গা। কোনো লড়া নাই, চড়া নাই, খেয়াল থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু ফায়ের মধ্যে তীর হামাই গেছি গা, দরন যায় না বাইর করার লাগে। আলী কইন আমার তীর এমনি বাইর করতে পারতাই না, আমি নামাজে খারাই, তোমরা বাইর করে লিও। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত আলী নামাজে খারাইছেন, এই তীর বাইর করছেন টাইনিয়া সিরিয়া গুসমুস সিরিয়া, আলীর খবর নাই। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আমার তীর খুলছেন নি? রাসূল কই তীর খোলা হয়ে গেছে। সঙ্গীরারে জিগেন তীর খোলা হয়েছে নি? বলে তীর খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় একজন আল্লাহ ওয়ালা আসলা, মুস্তাজাবুদ দাওয়া। এই নামাজ পড়াইতা আমি যখন কাতিয়া মাদ্রাসা পড়ি, কাতিয়ার শেখ সাহেব নাম শুনছেন না আপনারা? কাতিয়া শেখ সাহেব হুজুর একদিন কইতেছেন, আমি একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে খারাইছি, তখন দেখি তাই রুকু থেকে সোজা হইয়া খারাইন না। রুকু থেকে সোজা হইয়া খারানি ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বওয়া ওয়াজিব। যদি আপনি কোন রকম রুকু থেকে সেজদার থেকে মাথাটা তুললে আবার সেজদা দেলাইন, নামাজ হইতো না। কমর সোজা কইরা দুই সেজদার মাঝখানে বহন লাগবো, এটা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব সারে নামাজ বাতিল, আর ভুলে যদি সারে সেজদা দেওয়া লাগবে। এই হলো মাসালা, ঠিক না? আমরাও তো এরকম দেখি না নি মসজিদও, যে কিছু মানুষ আছে মাথা তুললেই আবার সেজদা দেলায়। তে ভালো করে খেয়াল রাখবা, এই কাম করবা না। আর যদি আপনি কেউ এইরকম দেখুন করছে, আপনি ভুল ধরেন না, আপনি কইেন না ভাই আপনার নামাজ হইছে না, তাইলে কিন্তু মসজিদে কিলাকিলি শুরু হয়ে যাবে। কারণ আমরা জাতে বাঙালি, আমরা ভুল মানতে রাজি না, জাতে বাঙালি। খালি যদি কোন আপনার নামাজ হইছে না, তখন ওই বেটা কইব তোর বাড়ি কই, তোর বাপের নাম কি, হ্যাঁ কয়দিন ধরে নামাজ শিখছো, ঠিক না নি? কয়দিন ধরে নামাজ শিখছো? মোবাইল ধরে লিছে বেটার নামাজের মাঝে, দেখো একটু পরে মা আমি নামাজও। আরেকজনের নামাজের পরে এবার তো নামাজ পড়লে নামাজ না, দুধ বেটা 70 বছর ধরে এইভাবে পড়তেছি, কত ফোন ধরলাম নামাজও। তা আপনি এখানে যদি ভুল ধরতে যান, তাহলে তো কিলাকিলি মসজিদ হইবনি না, হইতো না। এজন্য আপনারা কেউ ভুল যদি মসজিদে দেখুন কেউ করে, তাইলে তার আগে কইবা ভাই আপনি যে নামাজটা এইবার পড়ছেন, আমি তো এইবার পড়ি, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, লও ইমাম সাহেবের দ্বারও যাই, এইবার বুঝাইয়া ইমাম সাহেবের দ্বারা লই আইবা। হয়তো আমার ভুল নাইলে আপনার ভুল, মনে হয় আমারই ভুল, আইন জায়গা হুজুরের দ্বারা। এবার যদি বুঝাই শুনে আনতা ফারুনতে পারলা, আর নাইলে সাবধান, নিজে পণ্ডিতি করেন না। তো এখন দরকার ইমাম সাহেব যখন রুকু থেকে সোজা হইয়া খারাইন না, তাই পিঠটা একটু ওই রুকু থেকে একটু মাথাটা তুললে সেজদাত যান গিয়া, রুকু থেকে মাথাটা তুললে সেজদাত। এই কথা কে কইতো দরকার ইমাম সাহেব? এত বড় বলি, এত বড় বুজুর্গ, এত বড় মুস্তাজাবুদ দাওয়া, তিনি তো এমন আসলা যে হাত উঠাইতে আল্লাহ দোয়া কবুল করতো, এত বড় বুজুর্গ আসলা। তখন খাতিয়ার সাহেবকে ঢুকছেন, ঢুকে কইতেছেন নামাজের পরে যে হযরত আপনি তো একটা ভুল করেন নামাজের মধ্যে, এই ভুলটা যে খাওয়ার মতো লোক তো খাতিয়ার সাহেবই পারবা, আর কেউ পারবো নি, আপনি আমি পারবো নি। হ্যাঁ, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা জোরে এখন? ওলি ওলি রে চিনে। তিনি যখন যে কইছেন যে আপনি তো একটা ভুল করছেন, দরকার ইমাম সাহেব কইন ইন্না লিল্লাহ, কোন ভুল? আপনি তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, অথচ দাঁড়ানো তো ওয়াজিব, জানেন না আপনি মাসালা? হ্যাঁ জানি তো। কইতে আপনি তো রুকুতে দাঁড়ান না, কোন ইন্না লিল্লাহ, হযরত আমি এই ভুল করিনি, এটা তো চরম ভুল, আল্লাহ তুমি আমার মাফ করো। তো তাই কোন আল্লাহ তো মাফ করবা, কিন্তু এরকম করুন কেন আপনি? দরগার ইমাম সাহেব কোন হযরত
আমি যখন সেজদা যাইমু সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আমার আল্লাহর কুদরতি ফাও সেজদার জায়গায় দেখা যায়। যে ফাও আমি সেজদা দিমু একটু পরে, তখন এই ফাওটা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, কোন জায়গায় খাড়াই আছি আমার হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য আমি তাড়াতাড়ি আল্লাহর ফাওয়ার মধ্যে সেজদায় পড়ি যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, নামাজিরে কিন্তু আল্লাহ জিগায়, ও বান্দা এ নামাজি তুই কার প্রশংসা করো, কারে তুমি আল্লাহ কও, কারে তুমি রব কও, কারে তুমি রহমান কও, কারে তুমি রহিম কও? তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন। নামাজে খালি কয় তিনি অমোঘ, তিনি আমার রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া বলতেছে, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম কইছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। যখনই নামাজি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন নামাজি খুশির ছুটে আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমার রব বলে হ। তখন নামাজি নামাজে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত শুধু কইছে তিনি তিনি তিনি, থার্ড পারসন। আর যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তখন আল্লাহ খুশি হয়ে কয়, নামাজি একটু ক কি চাও তুমি কও, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইব, আল্লাহ কইছে যেটা চাইবা এটা পাইবা। তখন কিন্তু নামাজি সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়, সুডুমুডু চায় না, সুডুমুডু চাওয়া না। তো বড় চাওয়া ছোট চাওয়া কোনটা, এটা সূরা ফাতিহার মধ্যে হিকন যায়। বড় চাওয়া ছোট চাওয়া, আল্লাহ আমার 5টা পুত্রে লন্ডন পাঠাও, নো। আল্লাহ আমারে তুমি সিলেট উপশহরে একটা বাড়ি দিলাও, নো, এটা কোনো বড় চাওয়া না। আল্লাহ আমারে তুমি এই গোলাবাজার একটা দোকানের মালিক বানাই দিলাও, নো। তা আল্লাহ পাকের কাছে নামাজি কি চায়? আল্লাহ কয় যেটা চাইবি এটা দিব। ক তুই যেটা চাইবি এটা। নামাজি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে জান্নাতে রাস্তা দেখায়া দাও। সুবহানাল্লাহ।